আবৃতর পকেটে আছে মনে হয় 1000 খানিক টাকা, 900 টাকা, 600, 800। সবাই কিন্তু অনেক অর্থবিত্ত সম্পন্ন পরিবারের সন্তান। আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে টাকা আসবে, মিনাজ কিভাবে টাকা আসবে? ফোন দিলে আপনার ছেলে কাটতেছি এখন ভর্তি বন্ধের 1 লক্ষ টাকা তার বাসায় যায়, যখন বলবো বিপদে পড়ছি তখন এমনি টাকা পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস। আসলে এসএসসি পরীক্ষা শেষ। এটা হচ্ছে জীবনের একটা চমৎকার সময়। এই সময়টা আমারও ছিল নস্টালজিক জীবন। এখন একদম তরুণের যাত্রা দেখে, হুট করে যাত্রা দেখে ভালো লাগলো। যারা আমাদের স্কুলের শিক্ষার্থী, হঠাৎ করে বিকালবেলা দেখা, বিশেষ উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এই জীবনটা আমার আপনার সকলেরই ছিল। একদম অলরেডি চলে গেছে, পড়ে আছে 3 জন, আবৃত, রিফাত, মিনাজ। সকলের পোশাক পরিচ্ছদ দেখে বোঝা যাচ্ছে ওরা হয়তো রাজবাড়ী শহরের মধ্যে ঘুরে বেড়াবে বা কুষ্টিয়া বা ফরিদপুরে যাবে। আসলে তা না, সকলেই কিন্তু বেরিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। কিভাবে গেছে তা হচ্ছে হঠাৎ করেই কক্সবাজার থেকে ফোন আসছে, বন্ধুরা চলে গেছে। ওদের সিদ্ধান্ত যে তাদেরকে যেতে হবে। আবৃতর পকেটে আছে মনে হয় 1000 খানিক টাকা, 900 টাকা, 600, 800। সবাই কিন্তু অনেক অর্থবিত্ত সম্পন্ন পরিবারের সন্তান। আমি জিজ্ঞাসা করলাম যে কিভাবে টাকা আসবে, মিনাজ কিভাবে টাকা আসবে? ফোন দিলে আপনার ছেলে কাটতেছি এখন ভর্তি বন্ধের 1 লক্ষ টাকা তার বাসায় যায়, যখন বলবো বিপদে পড়ছি তখন এমনি টাকা পাঠাচ্ছি। আমার এখনো কি বাসার লোকজন জানে না ঠিক মতো? জানে, বেরোয় গেছে। আচ্ছা, তাহলে আর মিনাজ বাড়িতে ফোন দিলেই টাকা আসবে? আমার ফোন দিতে 10 মিনিট আগে আমি বাড়াবো, আমি এরকম করে বাড়াবি স্যার। আমি কোনো ও আচ্ছা, তোর কাজ কি হয়েছে সকালবেলা? তোর ফোন দিছিল কে? স্যার আমি সিদ্ধান্ত নিছি আমি স্যার। না না, ও ওখানে গেছে কিনা স্যার অবি, সাব্বির, অব্র, শুভ্র, শুভ ওরা গায়ে বললো চলে আইসি, আমরা বললাম আমিও যাবো। অব্র শুভ্র মানে যমজ 2 ভাই? আচ্ছা, ওরা কি যে বললো? তোর আয়, আমি বললাম কি লাস্ট কি আসতে দুপুরের হচ্ছে। কক্সবাজারে হোটেল কি রেডি? স্যার, সব রেডি। তোরা এখন যাবি কিভাবে? আমরা এখন এই বাসে যাবো স্যার, এখান থেকে ফরিদপুর। ফরিদপুর থেকে গোল্ডেন লাইন হয়ে একদম ঢাকা ট্রেনের টিকিট কাটা। ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে? এটা কি বন্ধুরাই করছে সব? তাহলে তোদের কাছে যে বন্ধুত্বের একটা সংজ্ঞা আছে, বন্ধুত্ব মানে কি? মিনাজ ক্লোজ হ। হ্যাঁ, বন্ধু মানে কি? বন্ধু মানে ভাই স্যার, যেমন আমরা 3 জন স্যার হঠাৎ করে 10 মিনিটে কক্সবাজারে যাচ্ছি। আর আমার জানার মতো বন্ধু হচ্ছে ভাইয়ের থেকেও অধিক, কারণ ভাইয়ের কাছে অনেক কিছু বলা যায় না, কিন্তু বন্ধুর কাছে বলা যায়। ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ারিং করতে গেলে পরবর্তীতে ঝামেলা হয়, কিন্তু বন্ধুর সাথে হয় না। তাহলে এখন এই বাসে, স্পন্দন বাসে ওরা যাচ্ছে ফরিদপুরের দিকে চলে যাবে গোল্ডেন লাইন হয়ে ঢাকা থেকে গুলিস্তান থেকে কমলাপুর, হ্যাঁ ট্রেনে। ওদিকে বন্ধুরা সবাই স্টেশনে থাকবে। শুভ হোক তোদের যাত্রা। আসলে এই সময় এইরকম একটা বয়স আমাদের ছিল, আমরা হুট করে এসএসসির পরে সিদ্ধান্ত নিয়েছি। তোরা তো সবাই এসএসসি পরীক্ষা দিয়েছিস, হ্যাঁ? যা, তোদের মানে চলাটা ভালো হোক, পথ চলা হোক, ভালো হোক, সুন্দর হোক, তোরা ভালোভাবে ফিরে আয়। অবশ্যই আমরা রাজবাড়িবাসীকে জানিয়ে দিতে চাইলাম, বা সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাইলাম, আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, এর নামই বন্ধুত্ব। দুপুরবেলা বা রাত্রির মধ্যরাত্রে ঘুমাইলেও হুট করে ফোন আসলো যে চল যেতে হবে, কোনো কথা নেই, যাওয়াটা শুরু। হ্যাঁ, তবে এইটা বর্তমান সময়ে খুবই কম। আমাদের সময় বেশ ভালো প্রচলন ছিল। ওদের যাওয়া দেখে একেবারে আমাদের সেই সময়কার কথাগুলো মনে পড়ে গেল, যে ওরা যাচ্ছে, ওদের বন্ধুত্ব টিকে থাকুক, ওরা ভালো থাকুক, ওরা জীবনে অনেক ভালো কিছু করবে। ওদের কারো কাছে 900, কারো কাছে 600, কারো কাছে 800 টাকা আছে। আসলে তা না, ওদের সাথে ওদের পিতামাতা আছে, সাথে আমরা আছি। ওরা ভালো থাকবে, সুন্দরভাবে ঘুরে আসবে, টাকার সমস্যা নেই। যা, ঘুরে আই, ভালো থাকি সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যা, 5 মিনিট পর।